আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনের সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত নাইন কিচেনের সঙ্গেই আছেন। আসলে চলছে আমাদের পবিত্র মাহে রমজান। এই রমজান মাসের জন্যই আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশাল সব হেলদি টেস্টি কুইক রেসিপি নিয়ে এসেছি, যেন আপনারা এই সময় সুস্থ থাকতে পারেন। আর সঙ্গে থাকছে সারা বাংলাদেশ থেকে আমাদের কালিনারি এক্সপার্ট, মানে রন্ধন বিশেষজ্ঞ যারা, তারা আপনাদের জন্য একটা করে রেসিপি নিয়ে আসছে। আশা করি এতে করে আপনারা বাড়িতে অনেক মজার রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারবেন। আজকে আমার সঙ্গে আছে রন্ধন বিশেষজ্ঞ, রংপুর থেকে এসেছে জেনিভা। জেনিভা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি। জেনিভা, তোমাকে দেখে তো ভীষণ ভালো লাগছে। আর জেনিভা শুধু যে একজন রন্ধন বিশেষজ্ঞ তা না, জেনিভা একজন কিন্তু অ্যাডভোকেটও, বুঝতেই পারছেন। জেনিভা, তুমি নিজের সম্পর্কে একটু বলো, আমরা শুনি। সেটা হলো যে রংপুর থেকে এসেছি আমি, আর আমার জন্ম কিন্তু গাজীপুর, ঢাকায়। তো ওখান থেকে আমি রংপুরে যখন সেটেল হই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সবাইকে নেয়া বা ওইখানকার কালচারটা নেয়া। তো ওখানকার কালচারটা নেয়ার পরে আমার রংপুর শহরটাকে এত ভালো লাগে এবং রংপুরের যে ঐতিহ্যগুলো সেটা আমি সবসময় চাই যে সবার মাঝে তুলে ধরার জন্য। এটা আমার একটা লক্ষ্য থাকে সবসময়। যখনই আমি কোনো প্রোগ্রামে যাই, আমি সবসময় রংপুরটাকে হাইলাইট করার চেষ্টা করি। আমার শ্বশুরবাড়ির এলাকা, কিন্তু আমি খুবই চাই যেন এখান থেকে অনেকেই উঠে আসে। খুব ভালো। তো আজকে আমরা কি দেখব জেনিভার কাছ থেকে? আজকে আমি একটা রেসিপি করব, সেটা হলো ডিমের ঝাল পিঠা। ঠিক আছে, কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখি। আজকের যে উপকরণগুলো লাগছে এগুলো আমাদের ঘরে সবসময় থাকে। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই মজাদার। আমি ডিম নিচ্ছি, 2টো ডিম নিচ্ছি, চালের গুঁড়ো নিচ্ছি, একটু মুরগির মাংস, তারপরে লবণ, একটু সস, একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, তারপর একটু গরম মশলা গুঁড়ো, মরিচ কুচি, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর তেল। বাহ, তাহলে আমরা শুরু করে দিই। তেলটা গরম হতে থাকুক, এর মাঝে আমি মিক্সটা করে ফেলব। ডুবো তেলে ভাজলে তেলটা চিপচিপে থাকে না। আমার ডিমের ঝাল পিঠা তৈরি করার জন্য লাগছে 2টো ডিম। আমি 2টো ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে আগে একটু বিট করে নেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিব, স্বাদ যেমন সবাই যে যেমন খায়। ডিমটা বিট করার পরে আমি একটু গরম মশলা গুঁড়োটা আমি সামান্য পরিমাণ, এখানে গরম মশলা পাউডার। জি। তারপর আমি একটু হলুদের গুঁড়ো নিব, 1/2 চা চামচ পরিমাণ দিব। তারপরে মরিচের গুঁড়ো নিব একটু, 1/2 চা চামচ পরিমাণ। এরপর আমি আবার একটু মিক্স করব ডিমের সাথে। এটা আগে মিক্স করলে যখন আমি চালের গুঁড়োটা দিব তার সাথে লেগে যাবে না, এর জন্য সবার আগে ডিমের সাথে এই জিনিসটা মিক্স করে নিতে হয়। আচ্ছা, এটা একটা মানে ইফতারের জন্য একটা কুইক রেসিপি, আর সাথে প্রোটিন আছে, ডিম আছে, অন্যান্য উপকরণও আছে, এটা ভালো হবে। হ্যাঁ, আর এর মাঝেই আমি তেলটা গরমে দিয়ে দিয়েছি যেন আমার সময়টা বাঁচে। এটা খুবই অল্প, যারা বাইরে মানে ওয়ার্কিং মাদার, তারা যেন বাসায় এসেই চট করে করতে পারে, এইভাবেই। আমি এখন মাংসটা দিয়ে দিব। এখানে চিকেনের সেদ্ধ করা আছে। অনেক সময় বাসায় আমরা রান্না করার সময় তরকারি একটু থেকে যায়, 2টো পিস ওখান থেকেও দেওয়া যাবে। কিন্তু খুব ভালো। আসলে মায়েদেরকে প্ল্যান করেই চলতে হয় বাজেটের মধ্যে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার যে 2 পিস মুরগির মাংস রয়ে গেছে, সাধারণত বুকের মাংসটা বাচ্চারা খেতে চায় না, রানের পিসগুলো খেয়ে আর ওটা খেতে চায় না, তখন ওগুলো দিয়ে করতে পারে। হ্যাঁ, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু বড় বড় কুচি থাকবে, খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। তারপর একটু মরিচ সামান্য দিব। তারপর আমি একটু
অল্প সামান্য রসুন কুচি দিব, বেশি দিব না কারণ ফ্লেভারটা ভালো লাগবে না। হ্যাঁ, অল্প কারণ হ্যাঁ strong অনেক। হ্যাঁ, রসুনের অনেক স্ট্রং ফ্লেভার থাকে, সেটা একটু কম ইউজ করাই ভালো। এখন ধনিয়ার কুচিটা দিয়ে দিব, এটার জন্য ফ্লেভারটা খুবই ভালো লাগবে এবং খেতে খুবই টেস্টি হবে। এই রেসিপিটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। আচ্ছা আমার মা করতেন এটা, এবং ওখান থেকেই আমি সেটার মধ্যে আবার একটু চিকেন অ্যাড করেছি। আচ্ছা আচ্ছা, মা করতেন শুধু ময়দা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আচ্ছা, যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দাও দেওয়া যাবে, কিন্তু চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হবে, ভালো হবে জিনিসটা। আমি 3 চা চামচ দিয়ে দেব। আচ্ছা, আসলে ইফতারিতে দেখা যায় মাঝে মাঝে আমাদের একটু ভাজা ভাজা পোড়া জিনিস খেতে দরকার, ইচ্ছে করে। হ্যাঁ। তো সেই ভাজা জিনিসটা আমরা এইভাবেই খেতে পারি। হ্যাঁ, হেলদিও এবং এটা ভালো ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা এটা খুব পছন্দ করে সাধারণত। তোমার তেল কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, পাকোড়ার মতো লাগে, ঝাল পিঠা বলে। আসলে ইফতারিতে এই ধরনের খাবারগুলোই বেশি যায়, খেতে ইচ্ছা করে এবং সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই এটা পছন্দ করে। এটা আমরা গরুর মাংস দিয়েও করতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। পরিবারের যদি আমরা যেহেতু এখন সবারই ছোট পরিবার, একটা 2টো ডিম দিলে মোটামুটি পরিবারের সবার হয়ে যাবে। হ্যাঁ, ইফতারির হ্যাঁ, জন্য যথেষ্ট। যেহেতু আরো হ্যাঁ, অনেক আইটেম থাকে, সেটাই। সাথে একটা জেনিভার তৈরি করছে চমৎকার ঝাল পিঠা। আমরা দেখছি তার মধ্যে চিকেন তো আছেই, সাথে আরো অন্যান্য জিনিসও আছে। বেশ ফুলে উঠেছে ডিমের হ্যাঁ। কারণে। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে স্মেল, কালার সবই খুব ভালো লাগছে। এবং খেতেও খুব মজা। অনেকে ধনিয়া পাতা খেতে চায় না, তারা আবার অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পুদিনা পাতা অ্যাড করতে হ্যাঁ। পারে। ধনিয়া পাতা, পুদিনা পাতা দুটোই কিন্তু অত্যন্ত মানে একটা হেলদি হার্বস। আমরা বিদেশের অনেক দেখা যায় অরিগানো, থাইম, এগুলো কিনে খাই। তো আমাদের যে ধনে পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, প্রত্যেকটার যে গুণ রয়েছে, আপনারা যদি এগুলো একটু জানতেন তাহলে সব সময় চেষ্টা করতেন যে খাবারের মধ্যে এই হার্বসগুলো ব্যবহার করার জন্য। থানকুনি পাতা অসম্ভব একটা উপকারী হার্বস, যেটা কিনা আমাদের মেমোরি লস হয়ে যায় যাদের একটু বয়স হলে। তারা যদি রেগুলার থানকুনি পাতার ভর্তা অথবা রস খান তাহলে দেখা যাবে যে ওই সমস্যাটা তার কম হচ্ছে। এবং ম্যাম আমি আরেকটা অ্যাড করতে চাই, যেমন সজনে পাতা যেটা আছে, আমরা ও, যদি ওটা তো সজনে পাতা মোরিঙ্গা। দিয়ে হ্যাঁ, এটা যদি সজনে পাতা দিয়ে Superfood। তৈরি করি আমরা, খুবই ভালো লাগবে। আর সাধারণত গ্রাম অঞ্চলে সজনে গাছটা দেখা যায়, সেটা যে প্রথম যে পাতাগুলো থাকে, কুচি পাতাটা, সেটা খুবই উপকারী। আসলে আমাদের দেশে প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু অনেক বেনিফিট রয়েছে। খুবই ঝটপট, অল্প সময়ে তৈরি ডিমের ঝাল পিঠা। বাহ, চমৎকার! ডিমের ঝাল পিঠা, যদিও বলছে ডিম, কিন্তু তার সাথে চিকেনও আছে, তার মানে ফুল অফ প্রোটিন। ইফতারিতে খুব ভালো যাবে, ছোট বড় সবার জন্য মুখরোচক। আমরা একটু ক্রিস্পি ক্রাঞ্চি খাবার খেতে চাই, এটা তাদের জন্য খুবই আদর্শ বলে আমি মনে করি। তাহলে চলুন এই ডিমের ঝাল পিঠা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন আপনাদের সুবিধার জন্য। ডিমের ঝাল পিঠা প্রস্তুত প্রণালী। প্রথমে ডিম ফেটিয়ে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি দিয়ে এতে লবণ, হলুদ, মরিচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চালের গুঁড়ো মিক্স করে সামান্য পানি দিয়ে মাখিয়ে নিন। এরপর ডুবো তেলে ভেজে পরিবেশন করুন মজাদার ডিমের ঝাল পিঠা। প্রিয় দর্শক, ডিমের ঝাল পিঠার পর আমি ইফতারির জন্য তৈরি করে দেখাচ্ছি স্ট্রবেরি স্মুদি।
স্ট্রবেরি এখন কিন্তু আমাদের দেশেই চাষ হচ্ছে, প্রচুর পাওয়া যায় এবং রাস্তাঘাটে দেখা যায় স্ট্রবেরি ফেরি করেও বিক্রি করছে লোকজন। স্ট্রবেরি এত উপকারী একটা ফল, সিট্রাস গ্রুপের ফ্রুটস, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে। আর লাল কালার যেহেতু এটা হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। আসলে কালার আমাদের মানে খাবারে খুব ইম্পর্টেন্ট। আমি দিয়ে দিলাম স্ট্রবেরি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি মধু, বাহ, 1 টেবিল চামচ। আমি চিনিটা অ্যাভয়েড করি, কারণ চিনি অ্যাভয়েড করা উচিত। আপনি দরকার হলে ব্রাউন সুগার নিন, গুড় নিন, কিন্তু চিনিটাকে সাইলেন্ট কিলার বলা হয়। চিনি যতটা White সম্ভব, poison বলা হয়। হ্যাঁ আসলেও। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। তার সাথে যাচ্ছে সুপার ফুড চিয়া সিড। চিয়া সিডও চলে যাচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, মিন্ট। এখানে আমি যেটা করব, সুগারের জন্য একটু মানে রমজানে যেহেতু আমরা রোজার সময় খাচ্ছি, একটু সুগার অ্যাড চাইলে কেউ করতেও পারে, এটা সম্পূর্ণ নিজের উপর। প্রিয় দর্শক, আমি এখানে সব একসাথে মিক্স করেছি স্মুদি। বেশ চমৎকার হয়েছে দেখতে। এটা রেখে দাও। হ্যাঁ, আসলে খুব বেশি স্মুদি সুন্দর তো একটু ঘনই হয়, স্মুদি কিন্তু দেখে রিফ্রেশিং লাগছে। ঠিক হয়। চিয়া সিড দেওয়ার জন্য আরো আরো ভালো হেলদি লাগছে, হয়েছে, সেটাই। দেখতেও ভালো লাগছে। আমি উপরে একটু মিন্ট দিয়ে দিব, পুদিনা পাতা। আসলে যে কোনো জুসের সাথেই পুদিনাটা হ্যাঁ, মিন্ট লিভসটা খুব ভালো যায়। তা আমি মিন্ট লিভসটা অ্যাড করে দিচ্ছি। বাহ, খুবই রিফ্রেশিং। ইফতারের পর এই ড্রিঙ্কসটা খুব ভালো লাগবে। সেটাই, পরিবারের সবাই খেতে পারবে এবং বাচ্চারাও এটা খুব পছন্দ করবে, যেহেতু দেখতেও খুব কালারফুল। হ্যাঁ, স্ট্রবেরির কালার তো ঠিক তোমার জামার কালার, পিঙ্ক। হ্যাঁ, দেখতেও খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি স্মুদি। তবে এটা সুপার ফুড বলবো আমি, কারণ এর মধ্যে রয়েছে চিয়া সিড। আজকে আমরা আপনাদের 9 কিচেনে 2টো রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। একটা একদম ইফতারের জন্য একটু ক্রাঞ্চি আমাদের রংপুর থেকে আসা জেনিভা তৈরি করে দেখালো। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমি আপনাদের তৈরি করে দেখালাম হেলদি একটা ড্রিঙ্কস ইফতারির জন্য, স্ট্রবেরি স্মুদি। এটা আপনারা খাবেন, কারণ সাথে টক দই আছে, প্রোবায়োটিক আছে, সাথে আমি যা যা দিয়েছি, মধু, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিকের কাজ করে, তার সাথে মিন্ট আছে, হজমে সাহায্য করছে। কারণ এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু সাথে আছে চিয়া সিড। চিয়া সিডে কী নাই বলেন, প্রোটিন আছে, ওমেগা 3 আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিনস, মিনারেলস, সব কিছুতে একদম ভরপুর। তো ইফতারিতে এই ধরনের রেসিপিগুলো আমাদের রাখা উচিত এবং বাচ্চাদেরও অভ্যেস করানো উচিত। তো জেনিভার, তোমাকে অসংখ্য ধন্যবাদ রংপুর থেকে এসে আমাদেরকে সময় দিয়ে এই 9 কিচেনে চমৎকার একটা রেসিপি দেখানোর জন্য। ম্যাম, আপনাকেও অনেক ধন্যবাদ। আর এত ভালো একটা রেসিপি, এটা আমি নিজেও শিখলাম এবং এটা আমি ডেফিনেটলি বাসায় ট্রাই করব। আর আপনাদের অনেক ধন্যবাদ এবং 9 কিচেনকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, ভালো ভালো কাজ করো। প্রিয় দর্শক, আমরা 9 কিচেনের আজকের আয়োজনে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। বেশি করে পানি খাবেন, ব্যালেন্স ডায়েট তো অবশ্যই খেতেই হবে, তা না হলে আপনারা সুস্থ থাকবেন না। আমরা চেষ্টা করছি আপনারা জানেন যা কিছু, সেগুলোকে বারবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু আপনাদেরকে ভীষণ আপন ভাবি, একদম আমার নিজের মতো করে। সেই জন্যই আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও 9 কিচেনের সঙ্গেই থাকবেন।